রবিন, পদযাত্রার শেষ খবর আমাদেরকে একটু জানাবেন, এই মুহূর্তের কি অবস্থা সেখানে? পদযাত্রা চলছে, যেটি শুরু হয়েছে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে, সেটি ভারতীয় হাইকমিশন অভিমুখে এগিয়ে চলছে। ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, বিএনপির এই 3 অঙ্গ সংগঠনের যৌথ কর্মসূচি, প্রতিবাদী পদযাত্রা এবং স্মারকলিপি প্রদান কর্মসূচি, যেটি নয়াপল্টন থেকে শুরু হয়েছে, সেটি নয়াপল্টন, নাইটিঙ্গেল মোড়, শান্তিনগর মোড়, মালিবাগ মোড়, মৌচাক মোড় হয়ে এখন মালিবাগ যে রেলগেট রয়েছে সেই দিক দিয়ে এগিয়ে চলছে। ধারণা করা হচ্ছে রামপুরা ব্রিজের সেখানটায় হয়তোবা পুলিশি বাধার মুখে পড়বে এই পদযাত্রা, এবং এরপর সেখান থেকে প্রতিনিধি দল স্মারকলিপি নিয়ে এগিয়ে যাবে ভারতীয় হাইকমিশনে। যেই স্মারকলিপিতে তারা উল্লেখ করেছে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ বন্ধের আহ্বানটুকু তারা জানাচ্ছে, বলছে যে কোনো ধরনের উস্কানি সৃষ্টি থেকে ভারত যেন বিরত থাকে, এবং সেই সঙ্গে তারা উল্লেখ করেছে যেটি যে ভিয়েনা কনভেনশন অনুযায়ী যে কোনো দূতাবাসের এবং দূতাবাসের কর্মকর্তা কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করার যে বাধ্যবাধকতা রয়েছে সেটি করতে ভারত ব্যর্থ হয়েছে। সম্প্রতি আগরতলায় সরকারি হাইকমিশনে হামলার বিপরীতে দাঁড়িয়ে তারা এই বক্তব্যটি দিচ্ছে, সেগুলো তাদের স্মারকলিপিতে উল্লেখ রয়েছে। এবং যে সংক্ষিপ্ত সমাবেশটি হয়েছিল নয়াপল্টনে, সেই সমাবেশ থেকেও ভারতের বিরুদ্ধে আগ্রাসনের এক ধরনের অভিযোগ তুলেছে বিএনপির এই মূল 3 অঙ্গ সংগঠন, এবং সেই অভিযোগের বিপরীতে তারা বলছে সার্বভৌমত্ব, স্বাধীনতা সেসব অক্ষুণ্ণ রাখার ক্ষেত্রে তারা তাদের যে অবস্থান সেটা অটুট রাখবেন, এবং যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলার জন্য সক্ষম, সজাগ, সতর্ক থাকবে বিএনপির এই 3 অঙ্গ সংগঠন। অনেক ধন্যবাদ আপনাকে রবিন। আমার আরেক সহকর্মী আরিফিন শাকিল আমাদের সাথে যুক্ত আছেন। নয়াপল্টন থেকে শুরু হয়ে এই পদযাত্রাটি যাবে কাকরাইল এবং মালিবাগ রামপুরা হয়ে গুলশান বাড্ডার দিকে। এই বিষয়ে আরো কিছু তথ্য আমরা তার কাছ থেকে জানবো। একটু আরিফিন শাকিল জানাবেন, আপনি পদযাত্রাকে ঘিরে আইন শৃঙ্খলা বাহিনীর কি অবস্থা আর রাস্তাঘাটে গাড়ি চলাচল কেমন দেখছেন, একটু জানাবেন। ধন্যবাদ কলি। এরই মধ্যে বিএনপির যে পদযাত্রা, সেই পদযাত্রা শুরু হয়েছে এবং পুলিশ সদস্যরা রামপুরা যেতে তাদেরকে আটকে দিবে, যার ফলে পুলিশের যে প্রস্তুতি সেই প্রস্তুতি চলছে। মূলত রাস্তায় তারা ব্যারিকেড দেওয়ার চেষ্টা করছেন এবং সেই ছবি হয়তো আপনারা দেখতে পাচ্ছেন। এবং খুব স্বাভাবিকভাবেই দূতাবাস অভিমুখী যেহেতু এই পদযাত্রা, শত শত মানুষ বা বিএনপি নেতাকর্মীরা সেখানে অবস্থান নিচ্ছেন, ফলে নিরাপত্তাজনিত কারণেই এই মিছিলটি একটা নিরাপদ দূরত্বেই সাধারণত আটকে দেওয়া হয়, এবং আজও সেই আটকে দেওয়ার প্রস্তুতি চলছে। পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে রামপুরা ব্রিজের পরে আসলে এই পদযাত্রা যাওয়ার কোনো ধরনের অবস্থায় নেই, অর্থাৎ অনুমতি নেই, এবং এই পর্যন্ত এখানে আসবে। এরপর বিএনপির পক্ষ থেকে বা যারা পদযাত্রা করছেন তারা চাইলে তাদের একটি প্রতিনিধি দল ভারতীয় যে দূতাবাস, সেই দূতাবাসে যেতে পারে। আমরা বিএনপি নেতাকর্মীদের সঙ্গে কথা বলবার চেষ্টা করেছিলাম। তারা জানাচ্ছে 6 সদস্য, অর্থাৎ যুবদল, ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দল, 3 অঙ্গ সহযোগী সংগঠনের সভাপতি এবং সাধারণ সম্পাদক, মোট 6 জন মূলত তারা ভারতীয় দূতাবাসে যাবেন, এবং এরপর তারা তাদের যেই প্রতিবাদী স্মারকলিপি সেটি জানাবেন। এবং এরই মধ্যে দেখছেন যে পুলিশ সদস্যরা কিন্তু রাস্তায় প্রতিবন্ধকতা তৈরি করার জন্য তারা যেই পুলিশের ব্যারিকেড, সেই ব্যারিকেড দিচ্ছেন, অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এবং সব মিলিয়ে খানিক বাদে হয়তো এই রামপুরা ব্রিজ পর্যন্ত আসবে, এবং আসার পর পুলিশ সদস্য তাদেরকে আটকে দিবেন। এরপর এখান থেকে একটি প্রতিনিধি দল ভারতীয় দূতাবাসে যাওয়ার কথা রয়েছে। আমরা নিঃসন্দেহে এরপরের সংবাদে আমরা এখানকার সবশেষ খবর আপনাদের জানাবো। কলি, জি অবশ্যই, ধন্যবাদ আপনাকে আরিফিন।